ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি যে ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, এটা আমি 2 দিনে ব্লগটা মেক করেছি অবশ্য। আসলে আমি যেহেতু এখন রেগুলার আগের মতো ব্লগ দিচ্ছি না, সেজন্য কিন্তু আমার 2-3 দিনের ব্লগ একটাই হয়ে যায়। তো আজকের ব্লগে রান্নাবাড়া দেখাবো আর বাসায় কি করেছি সেই ব্লগটাই আজকে আপনাদের জন্য মেক করেছি। আসলে বাসায় বসে থেকে আর কি করা যায়। তো অনেক আপিরাই বলতেছে, আপি বাসায় আমরাও বসে আছি, তো তোমার ব্লগের জন্য ওয়েট করি, ব্লগগুলো রীতিমতো দিও, তাহলেই আমাদের কাছে ভালো লাগবে। তো বিশেষ করে সে আপুদের কথা মনে করে কিন্তু আজকে ব্লগ ভিডিও মেক করতে বসে গিয়েছে। আসলে কি ব্লগ ভিডিও মেক করবো, এমনিতেই ভালো লাগে না, মন মানসিকতা একদমই খারাপ। আসলে কি বলবো, আমাদের যে অবস্থা এখন পরিস্থিতি চলতেছে, ওয়ার্ল্ডে কিন্তু অনেক সমস্যা দেখা দিয়েছে। আর ঘরবন্দি থাকতে এখন আর ভালো লাগতেছে না, বিশেষ করে বাচ্চারা অনেক বোরিং হয়ে গিয়েছে। যেহেতু রীতিমতো বাচ্চারা স্কুলে যেহেতু একটা রুটিনে আমরা ছিলাম সবাই, এখন কিন্তু আগের মতো আর রুটিন নেই, সব এলোমেলো হয়ে গিয়েছে। সেজন্য বাচ্চারা একটু বিরক্তই বোধ করে বাসায় বসে থেকে। আর বিশেষ করে শালীন সব সময় বলবে, আম্মু বাসায় বসে থেকে কি করব, চলো আমরা একটু বাইরে ঘোরাফেরা করে আসি, একটু মার্কেটে যাই। আসলে ছোট বাচ্চাকে কিন্তু বোঝানো যায় না, বড় বাচ্চাদেরকে যতটাই যেভাবে বোঝানো যায়। তো যাই হোক, কিছু করার নেই, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেদিন সব কিছু সমাধা করে দিবে সেদিনই কিন্তু আমরা সবাই হ্যাপি থাকবো। আসলে ওয়ার্ল্ডের মানুষগুলো কি বলবো, বাসায় বন্দি থেকে এখন যেই পরিস্থিতিতে আছে, আসলে যদি এরকম আরও 1 মাস থাকে তাহলে কিন্তু অনেকটাই খারাপ পর্যায়ে চলে যাবে। তো সবাই দোয়া করবেন সবার জন্য, আল্লাহ তাআলা যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। তো আজকে আমি যা রান্না করতেছি সেই রেসিপিগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি মসুর ডাল নিয়েছি অবশ্য, আর পুঁটি মাছ ভাজি করব। তো পুঁটি মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে ক্লিন করে আদা রসুন পেস্ট, হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে মসুর ডালটা আমার অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, তো ব্লেন্ডারের জগে আমি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আসলে ব্লেন্ডার দিয়ে এভাবে ব্লেন্ড করে নিলে ডালটা কিন্তু অনেক তাড়াতাড়ি একদম মিহিন হয়ে যায়, ডাল ঘুটন দিয়ে আর ঘুরতে হয় না। তো আমি এভাবে রান্নাটা করি, আমার কাছে খেতে ভালোই লাগে। আপনারা যারা এইভাবে ট্রাই করেননি এখনও, অবশ্য ট্রাই করবেন। তো আমি সবসময় ডালটা এইভাবে রান্না করার চেষ্টা করি। তো আজকে একটু অন্যরকমভাবে রান্নাটা করতেছি। তো ডালটা আমার এখন হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন অনেক মিহিন হয়েছে কিন্তু ডালটা। তার সাথে আমি একটা টমেটো কুচি করে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। এখন ডালটা যখন বলক চলে আসবে তখন ডালটাকে আমি বাগার দিয়ে দিব। তো ডালটা বাগার দেওয়ার জন্য আমি এখানে শুকনা মরিচ নিয়েছি 4টি, তার সাথে রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। এখন ডালটাকে আমি বাগার দিয়ে দিচ্ছি। আর বাসায় বসে থেকে ব্লগ মেক করব, শুধু বাসায় রান্নাবাড়া খাওয়া দাওয়া এগুলো শুধু, সেজন্য আমি তেমন আগের মতো ব্লগ মেক করতেছি না। আসলে মনের অবস্থা অনেকটাই খারাপ, সবার মনের অবস্থাই খুবই খারাপ। অনেকে কমেন্টের মাধ্যমে অনেক কিছু জানতে চায়, আর আমাকে মেসেঞ্জারে অনেকেই অনেক কিছু লিখেছে যে আপু তুমি কেমন আছো, কোথায় আছো, তুমি মেসেজের আনসারগুলো দাও না কেন। আসলে কিন্তু আমি এখন আগের মতো রেগুলার ইউটিউবিং, তারপর ফেসবুক পেজে একটু কম যেয়ে থাকি, মেসেঞ্জারে তো একদমই ঢুকি না। যখনই যাই তখন আমার অনেক আপিরাই কিন্তু অনেক সুন্দরভাবে কমেন্ট লিখে, তাদের কমেন্টগুলো পড়ে কিন্তু আনসার না দিয়ে থাকতে পারি না। তো আমি আনসার দেওয়ার অবশ্য চেষ্টা করি যখনই আমার হাতে ফোন থাকে। আর শালীন তো বিশেষ করে ফোন নিয়ে সারাক্ষণ বিজি থাকে, এখন বাচ্চারা শুধু ফোন নিয়ে দুষ্টুমি করে, সেজন্য আমি আগের মতো আর ফোন এখন আর ধরতে পারি না, বিশেষ করে, যে এটা সত্য কথা। তো যাই হোক, এখন আমি রান্নাটা শেষ করে নিচ্ছি। আর এখানে পুঁটি মাছের মধ্যে আমি মশলাটা মাখিয়ে নিয়েছি, এখন এক এক করে পুঁটি মাছটাকে ভাজি করে নিব। আর পুঁটি মাছ কিন্তু এইভাবে ভাজি করে খেলেই খুব ভালো লাগে। তো যখনই আমি পুঁটি মাছ ভাজি করি তখন কিন্তু ভাত খাওয়ার ঠিক 5 মিনিট আগেই ভাজি করে ফেলি। ওর আব্বু পুঁটি মাছটা গরম খেতে ভালোবাসে, সেজন্য গরম গরমই কিন্তু দেওয়ার চেষ্টা করি। বিশেষ করে পুঁটি মাছ আর বেগুন সবসময় গরম গরম খেতে পছন্দ করে, সেজন্য খাওয়ার আমি 5 মিনিট আগেই কিন্তু এগুলো ফ্রাই করে থাকি। তো এখন পুঁটি মাছগুলোকে আমি ফ্রাই করে নেব। তো পুঁটি মাছগুলো এখন আমার এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। আর পুঁটি মাছটা কিন্তু একদম লাল করে ফ্রাই করতে হবে, যাতে করে কাঁটাটা পুড়ে যায়, তাতেই কিন্তু খেতে ভালো লাগবে, কাটা আর ফেলতে হবে না। তো এখন বাংলাদেশে আসার পর কিন্তু আমি ভালো করে চুলা বা রান্নাঘর ক্লিন করে তারপর আমি রান্নাটা বসাই না, যেহেতু আমার অনেক রান্নাই করতে হয়, এক এক পর এক এক রেসিপিগুলো বসাতে হয়, সেজন্য রান্নাঘরটা একটু এলোমেলো দেখতে পাচ্ছেন আপনারা। আমার চুলায় কিন্তু কখনোই এত ময়লা থাকে না, আর আশেপাশে দেখতে পাচ্ছেন এখন ময়লা দেখা যাচ্ছে।
কোনো সমস্যা নেই। আমি ২-৩টা রেসিপি রান্না করার পর তারপর চুলাটাকে মুছে নেব। আর এখন আগের মতো ঘর কীভাবে পরিষ্কার করি সেটা দেখাই না। অনেক আপিরাই বলে থাকে, আপু তোমার ঘর গোছানো দেখাও না কেন? সেটা আমরা দেখতে চাই। তো হয়তো নেক্সট ব্লগে দেখানোর চেষ্টা করব। তো এখানে আমার টোটালি এখন রান্নাটা হয়ে গিয়েছে। আমি এখানে গরুর মাংসর ঝোল কারি করেছি আলু দিয়ে, আর এখানে পুঁটি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একদম লাল লাল করে আমি ফ্রাই করে নিয়েছি। আর একটা প্লেটে আমি এখন তুলে নিচ্ছি, আর বাকি যে মাছগুলো রয়ে গিয়েছে সেগুলো একইভাবে আমি এখন ফ্রাই করে নিচ্ছি। তো আমার এখন রান্নার ফাঁকে ফাঁকে আমি হাতের কাজগুলো শেষ করে নিচ্ছি। বিছানা গোছাতে হবে, এখনও বাচ্চারা ঘুম থেকে উঠেনি। অবশ্য আমার রান্না অবশ্য হয়ে যাচ্ছে। তো বাচ্চাদেরকেও বলতেছি ঘুম থেকে ওঠার জন্য। সবার রুমে সবাই এখন অবশ্য শুয়ে আছে। তো আমার বেড আমি এখন গুছিয়ে নিচ্ছি। আর শালীন এখন বেলকুনিতে বসে আছে, এই তো দেখতেই পাচ্ছেন। আসলে বাচ্চারা বাসায় বসে থেকে কি করবে, একটু পরপর শুধু জিজ্ঞেস করবে কি করব কি করব। তখন ওদেরকে বলি একটু বেলকুনিতে বসে থাকো, গাছে একটু পানি দাও। আসলে আমি বাংলাদেশে আসার পর ওর আব্বু 2টা গাছ কিনে নিয়ে এসেছে। একটা নিয়ে এসেছে গোলাপ গাছ, আর একটা নিয়ে এসেছে পেয়ারা গাছ। তো ওর আব্বু যেখানে যায় না কেন সেখানে কিন্তু গাছ কিনতে অনেক বেশি পছন্দ করে। আরও অনেকগুলো গাছ নিয়ে আসতে চেয়েছিল। তো আমি ভাবতেছি যে গাছগুলো এখানে রেখে যাবো, এগুলো মারা যাবে, হয়তো যত্ন নেওয়া হবে না। তো আমার কাছে খুবই খারাপ লাগে যখন গাছগুলো রেখে আমাদের আবার চলে যেতে হবে। তো আমি কিন্তু একসময় বাংলাদেশে অনেক গাছ লাগিয়েছিলাম আমার ছাদে। তো এখন আর আগের মতো গাছ কেনা হয় না, যেহেতু আমরা বাংলাদেশে থাকি না সেই জন্য। তারপরও রাব্বু 2টা গাছ নিয়ে এসেছে, আসলে খুবই সুন্দর গাছগুলো। তো শালীন আজকে গাছে পানি দিয়ে দিয়েছে, আর এই তো ও দুষ্টুমি করতেছে এখন এখানে বসে, আর বলতেছে আমাকে চা করে দাও। তো আমি আজকে চা করেছি, এখানে মশলা চা গোলমরিচ দিয়ে তারপর চা করে দিচ্ছি। ও এমনিতে খেতে চায় না, দুধ চা খেতে সবসময় পছন্দ করে, লাল চাটা একদমই খেতে চায় না। তো সেজন্য ওকে চিনি দিয়ে দুধ মিক্স করে দিয়েছি, দেখি ও খায় কি না। এমনিতে গোলমরিচ যখন দিব তখন ও এমনিতে খেতে চায় না। আর গোলমরিচ আমি কিভাবে পাউডার করেছি সেই একটা ভিডিও আপনাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব, যে কোনো এক ব্লগে দেখানোর চেষ্টা করব। গোলমরিচের মানে পাউডার দিয়ে চাটা তৈরি করলে খুবই ভালো আর কি। এখনকার যে ভয়াবহ অবস্থা, এই চাটা অবশ্যই আপনারা খাওয়ার চেষ্টা করবেন। আর বিশেষ করে বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন। এটা বড়রা ছোটরা সবাই কিন্তু এই চাটা খেতে পারে। তো আল্লাহ তাআলা সবাইকে মাফ করুক। তো আমিও মাঝে মধ্যে বাচ্চাদেরকে এটা তৈরি করে দেই, আর আমরা সবাই কিন্তু ছোট বড় খেয়ে নেই। সকালে বিকেলে 2 টাইমে কিন্তু আমাদের চা খাওয়া হয় এখন। তো আজকে ওদের আব্বু বাজারে গিয়েছিল, আসার সময় কিছু ফল কিনে নিয়ে এসেছে, আর সাথে কিছু বাজার লাগছিল বাসার জন্য, সেগুলো কিনে নিয়ে এসেছে। আর অনেক দিন ধরে বাসায় ফল শেষ হয়ে গিয়েছে, তো ভাবলাম ওর আব্বুকে ফল কিনে নিয়ে আসতে বলি। তো এখানে অরেঞ্জ নিয়ে এসেছে, কমলা নিয়ে এসেছে, তার সাথে নিয়ে এসেছে আনার। তো এগুলো আমি এখন একটা বাস্কেটে রেখে দেবো। আর সবসময় আমি বাস্কেটের মধ্যে ফলগুলো এভাবে সাজিয়ে রাখি, যেহেতু বাচ্চারা কিন্তু রীতিমতো এখন বাংলাদেশে আসার পর ফল খেয়ে নিচ্ছে। মালয়েশিয়াতে অবশ্য এত সুন্দরভাবে ওরা ফল খেত না, বাংলাদেশে আসার পর খুব সুন্দরভাবে কিন্তু ওরা ফল খেতে পছন্দ করে, বিশেষ করে মীরা অ্যাপেল খেতে অনেক বেশি পছন্দ করে। তো আজকে অ্যাপেল আনেনি ওর আব্বু, আজকে অ্যাপেলগুলো ভালো ছিল না বাজারে, তাই অ্যাপেলগুলো আনা হয়নি। তো যে বাজারগুলো নিয়ে এসেছে সে বাজারগুলো এখন গুছিয়ে রাখবো। আর বাংলাদেশে এখন প্রচুর গরম পড়তেছে, আসলে কি বলবো, গরমের জন্য একদম বাসায় থাকা যাচ্ছে না। 2 রুমে অবশ্যই এসি চলতেছে, এসিতে কিন্তু বেশিক্ষণ বাচ্চাদেরকে রাখতেছি না। আর এসিতে যদি বেশি থাকা হয় তাহলে বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে, সেই জন্য ফ্যানের নিচে রাখার চেষ্টা করতেছি। তারপরও বাংলাদেশের গরমটা আমার কাছে মনে হচ্ছে একটু অন্যরকম লাগে। মানে বাইরের দেশেও কিন্তু প্রচুর গরম, মালয়েশিয়াতে অনেক গরম, তারপরও কিন্তু এতটা গরম শরীরে তাপ কম পড়ে আমার কাছে মনে হয়। আর বাংলাদেশের গরমটা আমার কাছে মনে হয় অনেকটাই গরম লেগে যায় শরীরে, কিছু করার নেই। তারপরও নিজের দেশ।
তো এখন যেহেতু যে অবস্থা, আমরা হয়তো ভাবতেছি কখন যাব মালয়েশিয়াতে। বাচ্চারা একদমই যেতে অস্থির হয়ে গিয়েছে। বিশেষ করে শালীন সারাক্ষণ শুধু জিজ্ঞেস করবে, "চলো মালয়েশিয়া চলে যাই, কবে যাবে?" এখন আর বাংলাদেশে ভালো লাগে না। আসলে বাংলাদেশে অনেক দিন রয়ে গিয়েছে এই বছর আসার পর। আমরা সবসময় আসার পর ২২ দিন কি ২০ দিন এরকম থাকি। এই বছর আমাদের প্রায় ২ মাস হয়ে যাচ্ছে বাংলাদেশে এসেছি। তো যাই হোক, এখন আমার ফলগুলো গুছানো হয়ে গিয়েছে। সবগুলো ফল আর টুকিটাকি যে বাজারগুলো ওর আব্বু নিয়ে এসেছিল সেগুলো এখন একটু গুছিয়ে রাখবো। আর এখনকার শাকসবজি কিন্তু খেতে একদমই ভালো লাগে না। যেহেতু গরম পড়ে গিয়েছে বাংলাদেশে, কোনো খাবারই এখন আগের মতো সুস্বাদু নেই। তো আমি বাজারগুলো গুছিয়ে সাইডে রেখে দিয়েছি আর হাতে টুকিটাকি কাজগুলো শেষ করে নিচ্ছি। আর রান্না বসিয়ে দিয়ে কিন্তু হাতের কাজ আমি আরও শেষ করে নিয়েছি। বিছানাগুলো গুছিয়ে নিয়েছি, রুমটাকেও ক্লিন করা আমার অলরেডি হয়ে গিয়েছে। আর ডালটাকে বাগার দেওয়ার পর ধনিয়া পাতা ছিল না, যেহেতু বাজার থেকে ধনিয়া পাতা নিয়ে এসেছে, সেই ধনিয়া পাতা ডালে দিয়ে দিলাম। এমনিতেও কিন্তু ধনিয়া পাতা ছাড়া ডাল একদমই ভালো লাগে না। যখন তখনই কিন্তু যখন আমি ডাল বসাবো তখন ধনিয়া পাতা আমার দিতেই হবে, তা না হলে খেতে ভালো লাগে না। তো যাই হোক, এখন ডালটা হয়ে গিয়েছে। আর এখানে আমি কিছু বড়ই নিয়েছি, আপু নিয়ে এসেছিল ওর বাসা থেকে। তো সেই বড়ইগুলো অবশ্য নষ্ট হয়নি, একটু পেকে গিয়েছে। তো ভাবলাম বাচ্চাদের নিয়ে বড়ইগুলো খেয়ে ফেলি। এখন যেহেতু দুপুর টাইমে কিন্তু বড়ই বা টক জাতীয় যে কোনো খাবার খেতে খুবই ভালো লাগে। আর এখন যেহেতু লাস্টের বড়ই মানে বাজারও অ্যাভেলেবেল বড়ই পাওয়া যায় না, গাছের বড়ই যাই লাস্টে রয়ে গিয়েছে সেগুলো কিন্তু আমরা এখন খেয়ে নিচ্ছি। আসলে লাস্টের যে কোনো খাবারই খেতে খুব ভালো লাগে। প্রথমে যে বড়িগুলো নিয়ে এসেছিল সেগুলো দিয়ে আম্মু আচার দিয়েছে, আচারও কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে, অনেকগুলো আচার হয়েছিল। তো এখন লাস্ট পর্যায়ে যে বড়িগুলো রয়েছে সেগুলো খেয়ে নিচ্ছি। আসলে লাস্টের খাবার সব সময় ভালো লাগে। তো এখন আমার পুঁটি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর সবাই মিলে এখন ডাইনিংয়ে বসেছে খাবার খাওয়ার জন্য। তো আমরা দুপুরে খাবার খেয়ে নিয়েছি, এখন খালা এসেছে আমাদের বাসায়। আসলে আমাদের বাসায় যারা কাজ করে তাদেরকে আমি খালা বা বুয়া কোনো কিছুই ডাকি না, আমি সবসময় তাদের বাচ্চার মা বলে ডাকি। তো আমাদের বাসায় যে খালাটা কাজ করে সেই খালাকে আমি সবসময় সাব্বিরের মা বলি। তো সাব্বিরের মা এখন রুম ক্লিন করে নিচ্ছে। তো আমার একটা ব্লগে আমি বুয়া বলেছিলাম, আসলে আমি এটা এমনিতেই বলেছি, কিন্তু আমার কোনো মেয়েটকে আমি বুয়া বলি না। সবসময় ওদের বাচ্চার নাম জিজ্ঞেস করি যে তোমাদের বাচ্চার নাম কী, বা বাচ্চা যদি নাও থাকে তাদের নাম ধরে ডাকার চেষ্টা করি যদি আমার ছোট হয়। তো এখন যে কাজ করতেছে ওনাকে আমি সাব্বিরের মা বলি। ওনার একটা বেবি আছে, বেবিটা অনেক ছোট, 4 বছর বয়স। তো সেই বেবিটার নাম হলো সাব্বির। তো ওনাকে আমি সাব্বিরের মা বলি ডাকি। তো উনি এখন এসেছেন, আসার পর রুমটাকে ক্লিন করে দিয়ে যাচ্ছে। আসলে এমনিতেই অনেক দিন ধরে মেড আসে না এখন বাসায়, যে কোনো বাসায় কিন্তু মেড আসা একদমই নিষেধ। তারপরও আমাদের বাসায় 2 দিনের জন্য আসছে, মানে কাজটা করার জন্য। রুম একদমই নোংরা হয়ে আছে, তো আজকে উনি কাজ করে দিয়ে যাবেন। তারপর ওনাকে আমি ছুটি দিয়ে দিব প্রায় 2 সপ্তাহের মতো। 2 সপ্তাহের মধ্যে উনি আর আসবে না, তখন কিন্তু আমার অনেক কষ্ট হয়ে যাবে। আসলেই বাংলাদেশে অনেক ধুলাবালি হয়, একদিন ক্লিন না করতে কিন্তু অনেক ময়লা হয়ে যায়। তো যাই হোক, করার কিছু নাই, নিজে থেকে অনেক কিছু অভ্যাস করতে হবে। যেহেতু আমি নিজের কাজ নিজে করতে অনেকটাই পছন্দ করি, আমার কাছে কষ্ট মনে হয় না। তা আজ থেকে আমার রুমের কাজ আমি নিজেই করব। তো এখন হলো বিকেল টাইম। তো আমি আমার ছোটো বোনকে বললাম একটু পেঁয়াজ মরিচ এগুলো একটু কাটাকাটি করে দে, আমি আজকে মুড়ি তৈরি করব। তো ও সব কিছু কাটাকাটি করে দিয়েছে। এখানে পেঁয়াজ, তারপর কাঁচামরিচ নিয়েছে, আর মাংসর ঝোল, আলু নিয়েছে, লেবু নিয়েছে, তার সাথে নিয়েছে এখানে চানাচুর। তো সব কিছু মিক্স করে একসঙ্গে যখন মুড়ি মাখানো হবে তখন কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর আমি বাংলাদেশে আসার পর প্রতিদিনই মুড়ি খাওয়ার চেষ্টা করি, বিকেল টাইমে বিশেষ করে চা আর মুড়ি খেতে খুবই ভালো লাগে। আর কেউ যদি এমনি তো তৈরি করে দেয় তাতেও কিন্তু খেতে ভালো লাগে। যেহেতু আমার বোন এখন আমার কাছে আছে, ও কিন্তু সবসময় আমাকে মুড়ি তৈরি করে দেয়, খুবই ভালো লাগে সবাই মিলে একসঙ্গে মুড়ি খেতে। তো ও আমাকে সব কিছু রেডি করে দিয়েছে, আমি এখন হাতে মাখিয়ে নিয়েছি। আর এখানে মুড়ি নিয়েছি, আর এই মুড়িটা হলো হাতে ভাজা মুড়ি, গ্রাম থেকে নিয়ে আসা। তো সেই মুড়িটা এখন আমি মাখিয়ে নিব। আসলে দেখে কিন্তু একদম লোভ সামলানো যাচ্ছে না, এত লোভনীয় হয়েছে মুড়ির ভর্তাটা।
তো সবাই মিলে এখন একসঙ্গে মুড়িটা খেয়ে নিব, যেহেতু আমরা অনেক লোক একসঙ্গে বসে খাবো। তাই আমি মুড়িগুলো বড় একটা বুলের মধ্যে নিয়েছি, যাতে করে খেতে অনেক সুবিধা হয়। আর যারা একটু দূরে বসে খাবে তাদেরকে অল্প অল্প করে বুলের মধ্যে দেওয়ার চেষ্টা করব। আর এখন আমি হাতে মাখিয়ে নিচ্ছি মুড়িটা, খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে মুড়ি থেকে। আর মুড়ি মাখানোর সাথে সাথেই কিন্তু আমি এখন খেয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন খুবই টেস্ট হয়েছে মুড়িটা। আসলে কি বলবো, বাহিরের মুড়ির ভর্তার চেয়েও কিন্তু অনেক মজা হয়েছে। তো আমরা সবাই মিলে বসে এখন মুড়ি খাচ্ছি আর ভাবতেছি আজকে রাতে লুডো খেলবো সবাই মিলে বসে। তো যাই হোক, আজকের ব্লগটি এ পর্যন্তই। আশা করছি সবার ভালো লেগেছে। আর সবসময় আমার পাশে এভাবে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।